সবাইকে আসসালামু আলাইকুম। আমি মুখলিসুর রহমান, বিডি কবির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এগুলো হচ্ছে কফি বিন। এগুলো হচ্ছে কফি বিন, 100% আরাবিকা। এই কফি বিনগুলো হচ্ছে আমাদের অ্যাসোসিয়েট, আমাদের যিনি সহযোগী আছেন, আমাদের যিনি গ্রোয়ার্স আছেন, এবং আরও একজন উদ্যোক্তা মাহমুদুল হাসান ভাই। এই যে মাহমুদুল হাসান ভাই, আসসালামু আলাইকুম ভাই এই যে আপনি কফি নিয়ে আসছেন আমার কাছে বিক্রি করার জন্য, আপনি বিক্রি করছেন, হ্যাঁ বিক্রি করছি। টাকা পাইছেন? হ্যাঁ টাকা পাইছি। আচ্ছা, টাকা পাইছেন, বিক্রি করছেন। তো আপনার অনুভূতিটা একটু বলেন, যে আপনি আমার কাছ থেকে চারা কিনলেন, আপনি চারা কিনে আপনি কফি বাগান করলেন, আপনার কফি বাগান হলো, আপনার কফি বাগানে কফি আসলো, এবং সেই কফি আপনি আমার কাছে আজকে বিক্রি করলে হাতে টাকাও পেলেন। হ্যাঁ। এই যে একটা 3 বছর 3.5 বছরের লম্বা সময় জার্নি করলাম আমরা দুজন, এবং এখানে আপনি আজকে কফি বিক্রি করে আজকে হাতে টাকাও পেলেন, আপনার অনুভূতিটা কেমন হলো? সত্যি কথা বলতে আমি ফেসবুকে আমি যেদিন প্রথম দেখি যে বিডি কফি, হ্যাঁ, আমার আগে থেকেই কফির প্রতি একটা অন্যরকম ফ্যাসিনেশন কাজ করি। জি, আমি একজন জি, কফি লাভার। হুম, তো ওইখান থেকে আমি কিন্তু আপনার বাগানে আসছিলাম। হুম, বাগানে এসে আমি যেদিন প্রথম আপনার কফি দেখি হুম, এবং আপনি আমাকে কফি খাওয়াইছিলেন। হ্যাঁ, কফি খাওয়াইছিলাম আপনাকে, জি, এই কফিটা খাওয়ার পরেই আমার কাছে মনে হয়েছে না, এই কফি নিয়ে হচ্ছে কাজ করা যায়। হ্যাঁ, এবং আমি আপনাকে ওই দিনেই কিন্তু হচ্ছে বুকিং করে গেছিলাম। হ্যাঁ, চারার জন্য বুকিং করে গেছিলেন, হ্যাঁ, চারা নিয়ে গেছি, চারা নিয়ে যাওয়ার পর আমি কিন্তু কখনো কৃষিকাজ করিনি। আচ্ছা, হ্যাঁ, আমি কৃষিকাজের সঙ্গে কখনো জড়িত ছিলাম হুম, না। এই কফিটাই হচ্ছে আমার ফার্স্ট এগ্রিকালচার প্রোডাক্ট, হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ। তো আমি যখন শুরু করার পরে আমি অনেকটা হতাশ হয়ে গেছিলাম। আমাকে হচ্ছে যে আহ, আমাকে হচ্ছে যে মোটামুটি একটু হতাশার মধ্যে থাকতে হয়েছিল, হ্যাঁ। হতাশার মধ্যে ছিলেন, হ্যাঁ, হ্যাঁ, যে হচ্ছে এত লং টাইম হচ্ছে আমাকে কাজ করতে হবে বা আমাকে নার্সিং করতে হবে। হুম, এই 3 বছর বা 4 বছর পরে গিয়ে আমি আসলে মানে কফি পাবো কি পাবো না, আমি এটাও মানে শিওর ছিলাম। আপনি আজকে এটা 3.5 বছর নিয়ে আসছে, এটা আপনি প্রায় 3 বছরের মধ্যে 3 বছরের মধ্যে আমি পেয়ে গেছি। এটা আপনার প্রথম কফি। আমি কফি দেখে আমি আসলে নিজেই অবাক হয়ে গেছি। আচ্ছা, আমি 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 তো হচ্ছে আরো কয়েক জায়গার কফি দেখছিলাম এবং কফি আমি যেহেতু কফি লাভার, বিভিন্ন জায়গার কফি টেস্ট করে বেড়াইতাম। হ্যাঁ, আপনার এটা হচ্ছে আপনার আপনার গ্রিন গ্রিন বিন, গ্রিন বিনটা এটাকে হচ্ছে রোস্ট করার পরে কিন্তু হচ্ছে আপনার আমাদের কালো কালারের বা খয়েরি কালারের রাউন্ড কালার, যেটা আমরা কফি কালার বলি, ওইটা কিন্তু আসবে। তো হ্যাঁ, আমি এই বিনটা অনেক জায়গায় দেখছি, কিন্তু আসলে সত্যি কথা বলতে আমাদের বাগানের যে বিনটা, হ্যাঁ, অ্যারাবিকার যে বিনটা, এই বিনটা আসলে কেউ দিতে পারবে না। না, হ্যাঁ, এবং আমাদের কফির কোয়ালিটি আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা ইন্টারন্যাশনালি আমি হয়তো নিজে জানি, বাট বাইরের দেশ থেকে আমার কাছে কফি আসছে, আমি সেই কফিগুলো নিজে টেস্ট করছি। হ্যাঁ, আমাদের প্রসেসিং এর যে ব্যাপার স্যাপার, এগুলোকে আরো আপডেট করতে হবে, আমাদের হচ্ছে আরো মেশিনারিজ মেশিনারিজ এর ব্যাপার স্যাপার আছে, বাট আমরা ম্যানুয়ালি যে জিনিসটা এখন করতেছি, এটা থেকেই আমরা যে ফিডব্যাকটা পাচ্ছি, কোয়ালিটিটা আমরা পেয়ে গেছি। এটা আলহামদুলিল্লাহ না বলা ছাড়াও করি, আলহামদুলিল্লাহ। আর আপনি তো বললেন যে আমাদের এই কফিটা হচ্ছে কানাডায় যাবে। দর্শক, এই কফিটা কিন্তু হ্যাঁ, হচ্ছে আমাদের কানাডায় যাবে। হ্যাঁ, এই কফিগুলো হচ্ছে আমাদের কানাডাতে যাবে। আমাদের কানাডাতে ওখানে ব্র্যান্ড তৈরি হচ্ছে কামলা কফি। এভাবেই কিন্তু মার্কেট শুরু হয়। হ্যাঁ, আমার কিন্তু হচ্ছে বড় ভাইয়ের মাধ্যমে শুরু করা, হ্যাঁ, কফি চাষটা। তো আমি বলবো যে ভাইয়ের কাছেও চারা পাওয়া যাবে এবং আমাদের কাছেও চারা পাওয়া যাবে। আপনারা যারা ইন্টারেস্টেড, হুম, আমরা চাই যে কফিটাকে ছড়াই দিই। হুম, হ্যাঁ, কফির একটা অনেক বড় মার্কেট বাংলাদেশে আছে, প্লাস হচ্ছে ইন্টারন্যাশনালে এর চাহিদাও প্রচুর। সেক্ষেত্রে আমরা যেহেতু মার্কেটটাকে ছড়াই দিতে চাচ্ছি, আপনাদের যদি কারো গাছ লাগে আপনারা আসবেন, গাছ নেবেন, কফি বাগান করবেন। হ্যাঁ, আমি শিওর এখান থেকে আপনারা লস করবেন না, লাভবান হয়। থ্যাংক ইউ। ভাই এই যে আমার যে কাজ, আমার কাজের যে সাফল্য, আমার হচ্ছে এটাই। আমি এইটাই হচ্ছে আমার সফলতা, যে একজন লোক আমার কাছে যদি 2 টাকা এসে আমাকে দিয়ে যায়, আমি কিন্তু তার পকেটে 5 টাকা ঢোকা যেতে পারি। ঠিক আছে? এই যে আপনি আমার কথা শুনে আপনি একটা উদ্যোগ নিলেন, এবং সেই উদ্যোগ থেকে আপনি আজকে কিছু টাকাও পেলেন। ঠিক আছে? এই যে আপনাকে আমি এই জিনিসটা দিতে পারলাম, এবং এই যে ঘটনা আমি যেটা বললাম, আমার কমিটমেন্ট জিনিসটা হলো, এটাই হচ্ছে আমার সাফল্য। কফি ইন্ডাস্ট্রি অনেক বড় একটা ব্যাপার। এই শিল্প বা এই ইন্ডাস্ট্রি কতটুকু ডেভেলপ হবে না হবে সেটা আল্লাহ পাক ভালো জানে। আমার সেগুলো নিয়ে চিন্তা কিছু নাই। মানে আমরা আমাদের জায়গা থেকে যেগুলো যে যে জিনিসটা পারতেছি বা করতেছি, এটাই হচ্ছে আমাদের কাছে অনেক। আপনি অনেক কষ্ট করে আসছেন। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বাগানটার একটু যত্ন নেবেন, আপনার বাগানটার যত্ন নেবেন। আমি যেভাবে বলবো সেভাবে যত্ন নেবেন। আলহামদুলিল্লাহ সামনের বছর দ্বিগুণ 3 গুণ কপি আপনার বাগানে পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আর আমাদের
কফির এই প্রজেক্ট বা আমাদের কফি সম্পর্কে যারা খোঁজ খবর রাখে তাদেরকে আমি একটা অনুরোধ করব যে এই কফি আমরা যেটা বলতেছি বা যেভাবে বলতেছি উনিশ তো হতেই পারে, বাট আমরা কখনো ফলস কমিটমেন্ট দিই না। যদি আপনার নিজে কিছু করার ইচ্ছে থাকে, যদি আপনার পরিকল্পনা থেকে আপনি একটা আম, উদ্যোগ নেবেন বা একটা কৃষিভিত্তিক উদ্যোগ নেবেন এবং সেটা থেকে আপনি নিজের আম, একটা সাস্টেনেবল ইনকামের ব্যবস্থা করবেন, তাহলে আপনি কফি নিয়ে কাজ করতে পারেন। এই কফি এগ্রিকালচার প্রোডাক্ট হিসেবে এটা চাষ করাও যেরকম লাভজনক, এটা প্রসেসিং করে যখন আপনি বিক্রি করবেন, এটা কফি সব দিয়ে আপনি যখন বিক্রি করবেন, তখন এগুলো সব দিক দিয়ে লাভজনক। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। মাহমুদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।